নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো খুবই হেলদি আর টেস্টি একটা নাস্তার রেসিপি। এটা আপনারা ব্রেকফাস্টও করে নিতে পারেন বা টিফিনও করে দিতে পারেন আর ঝটপট তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি। এখানে একটা পাত্র নিয়েছি, দিয়ে দিচ্ছি 3 বাটি জল। এটা যে কোনো একটা পাত্র মেপে নেবেন। আমি এখানে একটা বাটি দিয়ে মাপ করে নিয়েছি। 1 বাটি দিচ্ছি সুজি, দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ বেসন, আর দিচ্ছি 2 চামচ আটা, পরিমাণ মতো লবণ। এরপর এটা এইভাবে মিক্সড করে নিচ্ছি। এই ব্যাটারটা একটু পাতলাই করব, যেহেতু সুজি দেওয়া আছে, সুজি কিন্তু অনেকটাই ফুলে যাবে। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন সুজিটা কতটা ফুলে গেছে। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা আর পাকা লঙ্কার কুচি, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, টমেটো, ধনেপাতা কুচি, দিচ্ছি গোটা জিরা আর ধনে গুঁড়ো। এখানে চাইলে আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি আর দেবনি। এরপরে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুবই একটা হেলদি নাস্তার রেসিপি। এটা হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকম হবে, মানে খুব ঘন না খুব পাতলাও না। এখানে একটা তাওয়া বসিয়েছি, ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, দিচ্ছি সাদা তিল, এরপর 1 হাতা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সাইজটা আপনারা যেরকম চাইবেন সেরকম করতে পারেন। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি। আঁচটা কিন্তু একেবারে স্লো আঁচে রাখতে হবে। 2 মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন এটা শুকনো হয়ে গেছে। এরপর উপরটায় আর সামান্য কিছু তিল এইভাবে ছিটিয়ে দিচ্ছি। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দেব। ওইভাবে ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দিচ্ছি। 1 মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই তিলটা দেওয়ার ফলে খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে দারুণ লাগবে। তো এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
এটা কিন্তু বানাতেও খুব বেশি সময় লাগেনি, আর বাচ্চাদের টিফিনের পক্ষেও দেওয়া যাবে, খেতে দারুণ লাগে। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো এটা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারেন বা ব্রেকফাস্টও করে নিতে পারেন, খেতে দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।